এনসিপির বিরুদ্ধে গোপালগঞ্জে কিন্তু অলরেডি আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আপনারা বেশ কিছু ফুটেজ, বেশ কিছু ক্লিপ আপনারা দেখলে কিন্তু দেখবেন, এবং এই টপিক্সের উপর বেস করে নিয়ে আমরা কথা বলবো যে গোপালগঞ্জে যেখানে ফ্যাসিবাদ দমন নিয়ে এনসিপি তারা তাদের যে সমাবেশ সেখানে করে গেল, তো তার পরপরই সেখানে কিন্তু একদম রীতিমতো আপনারা জানলে অবাক হবেন যে বিএনপি সেখানে কিন্তু এনসিপির বিরুদ্ধে তারা বেশ কিছু স্টেটমেন্ট এবং বেশ কিছু তো তো সেখানে মেইন টপিক হচ্ছে যেটা যে এনসিপির লোকজন প্লাস জামাতের লোকজন তারা সেখানে মেজর জিয়াউর রহমানকে কটাক্ষ করে বেশ কিছু কথা, এবং একটা নিউজ আমি দেখলাম যে একজন এনসিপি বা জামায়াত কর্মী সে বলেছে যে মেজর জিয়াউর রহমান সে রাজাকারদের শেল্টার দিত। তো এই ধরনের বক্তব্য প্লাস বিভিন্ন সময় বিভিন্ন রকমের উস্কানি মন্তব্য কিন্তু বিএনপির বিরুদ্ধে দেওয়া হয়েছে, এবং মেজর জিয়াউর রহমান যিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং যিনি রাষ্ট্র গড়ার কারিগরদের একজন ছিলেন এবং তিনি একজন মহামানব ছিলেন, এটা ইউনিভার্সাল ট্রুথ। যে দল করেন না কোনো, অন্তত একজন জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনকে কখনো অস্বীকার করা যাবে না। তিনি একজন সেনাবাহিনীর মেজর ছিলেন, এবং এই মহান মানুষটাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বিভিন্ন রকম পার্টি বলেছে। এই কারণে কিন্তু রীতিমতো বিএনপি কিন্তু তারা মাঠে নেমে গিয়েছে, এবং তারা সেখানে মাঠে নেমে ক্ষান্ত না, তারা এনসিপির বিরুদ্ধে, তারা এনসিপি এবং তারা জামায়াতের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু স্টেটমেন্ট কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। এবং অলরেডি আমি একটা স্টেটমেন্ট দেখলাম যে সেই স্টেটমেন্টে সেখানে সোজাসাপটা বলা হচ্ছে যে যদি বাংলাদেশে কখনো জামায়াত শিবির তারা যদি আসে তাহলে ইসলাম ফিনিশড হয়ে যাবে। এটা বিএনপির একজন নেতা সেখানে সরাসরি বলেছে, এবং সেটা আমার কাছে সেই ফুটেজ রয়েছে, এবং সেই ফুটেজটা আমি ওখানে দেখলাম যে তারা সরাসরি বলছে, মানে রীতিমতো পাল্টাপাল্টি এরকম যে এনসিপি যে চিরতরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ভ্যানিশ করে দিতে যাচ্ছে, অন্যদিকে বিএনপি আর জামাত তারা নিজেদের ভিতর রেষারেষি করছে। তো এরাই যে নিজেদের ভিতরে এই যে রেষারেষি করছে, এর ফলে তো এনসিপির তো সুবিধা হয়ে যাবে, তাই না? এনসিপি যদি এরা যত বেশি ঝামেলা করবে তত এনসিপি কিন্তু তাদের পক্ষে জামাতকেও আনবে না, সরাসরি তারাই ক্ষমতায় থেকে যাবে। দেখেন, জনগণ চাইলে কিন্তু সরকার হওয়া সম্ভব না, তাহলে 17 বছর একটানা হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারতো না। যদি জনগণ চাইতো তাহলে হাসিনা আরও অনেক আগেই সে নেমে যেত, 17 বছর লাগতো। তো এখানে জনগণের কিচ্ছু নয়, যার পাওয়ার সেনাবাহিনী, যার হাতে ক্ষমতা, যার হাতে দল, তারাই কিন্তু থাকবে। তো আমি গোপালগঞ্জে দেখলাম যে তারা গোপালগঞ্জের রিসেন্ট আপডেট যে সেখানে বিএনপি অলরেডি মাঠে নেমেছে, এবং এনসিপি কিন্তু তারা সেখানে তারা ক্ষান্ত দেয়নি, তারা আবারও তারা মাঠে নামবে। কথাবার্তা হচ্ছে যে তারা সন্তুষ্ট না, গোপালগঞ্জে তারা যতটুকু ঘটনা ঘটিয়েছে তাতে তারা সন্তুষ্ট না, তারা সেখানে আরও বড় হামলা, তারা সেখানে আরও বড় কিছু সেখানে তারা ঘটানোর জন্য তারা রেডি হচ্ছে অলরেডি। এটা কিন্তু অলরেডি লাস্ট আপডেট যে সেখানে তারা এক্স্যাক্টলি কী ঘটাতে যাচ্ছে, এবং সেখানে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে গোপালগঞ্জে যা হয়তো বাংলাদেশের মানুষ আগে পরে কখনো কল্পনা করেনি। গোপালগঞ্জে হয়তো এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, গতদিন গোপালগঞ্জে যা না ঘটেনি এবার কিন্তু তাই ঘটবে। হাসনাত কিন্তু সেই হুঙ্কারি কিন্তু দিয়ে গেল, সার্জিস, নাহিদ, আসিফরা। তো যাই হোক, আমরা সবসময় দেখতে থাকবো, দেখি কী হয়।